আমি বিএনপি পন্থী, কিন্তু জাফর ইকবাল আওয়ামী লীগ পন্থী না, কোনো বর্ণনা দেখবেন না, বুঝছেন? যাই হোক, এখন কি বলছিলাম? আচ্ছা, ওই 96-এর ইলেকশন, সরি 2007-2008 ইলেকশন। তো 96-এ যখন এত বড় আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলনের পর আপনাদের কি মনে আছে বিএনপি কয়টা আসন পেয়েছে? 3টা জোট মিলে আন্দোলন করেছে, 116টা আসন পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা তরুণ প্রজন্মের গবেষকরা আছে, আপনারা 2008 সনের ইলেকশন ইনভেস্টিগেট করে দেখবেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন, প্রথম ভুয়া নির্বাচন যেটা 2014 সনে, 2018 সনে, 2018 সনে ভুয়া নির্বাচনে বিরোধী দল যতগুলো আসন পেয়েছিল, প্রকৃত বিরোধী দল মোটামুটি বিএনপি সেরকম আসনে পেয়েছিল 34 না 35টা আসন। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব ব্যাপার। 2008 নির্বাচনে এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। আপনারা ইনভেস্টিগেট করে দেখেন তখন 111 আমলে কি হয়েছে। আমি এখানে ডিটেইল বলতে পারবো না, বাট একটা জিনিস শুধু বলি, 111 গভর্নমেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট ছিল, তখন এই ভয় দেখানো হয়েছিল যদি আবার বিএনপি কোনোভাবে ক্ষমতা আসে তাহলে আর্মি তারপরে প্রশাসন সহ অনেকে একদম সাইজ করে ফেলবে। এই ভয় দেখে অনেক কিছু করা হয়েছিল। পরে একটা সময় আসলে এটা নিয়ে লেখালেখি করবো। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে ফিরে যাই। একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র, আর হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্র। উৎকৃষ্ট গণতন্ত্র হচ্ছে যেটা প্রকৃত গণতন্ত্র, যেখানে আপনার শুধুমাত্র 5 বছরে না, প্রত্যেকটা সময়ে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব থাকবে। এবং এই ইচ্ছার প্রতিনিধিত্ব করা যায় কিভাবে? সেটা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াবে, ভালো মানুষ যেন নির্বাচনে দাঁড়াতে পারে, যদি সে খারাপ কিছু করে তাহলে যাতে রিকল করতে পারে তাকে। পার্লামেন্টে যেমন এমন একটা ব্যবস্থা থাকে, প্রত্যেকটা এমপি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে হোক অথবা যে কোনো প্রক্রিয়াতে হোক শাসন কার্যে যেন তার অংশগ্রহণ থাকে, যেন বিচার বিভাগের স্বাধীনতা থাকে, যেন দুর্নীতি দমন কমিশন সরকারের পক্ষের কমিশনে পরিণত না হয়, যেন রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাংশন করে, যেন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, যেন সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেওয়া যায়। এই সমস্ত জিনিস আমরা সবাই জানি। যেন আপনি ইলেক্টেড হয়ে 89 দিন অনুপস্থিত না থাকলে কোনো সমস্যা নাই। বাংলাদেশের সংবিধানে 89 কার্য দিবস পরপর 89 কার্য দিবস অনুপস্থিত থাকলে সমস্যা নাই, 90তম দিনে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। তো এটা তো একটা ফালতু সিস্টেম। তো এই ধরনের সিস্টেম যেন না থাকে, উৎকৃষ্ট গণতন্ত্র, উৎকৃষ্ট যদি গণতন্ত্র আমরা চাই তাহলে আমাদের কিছু সংস্কার করতে হবে। সুষ্ঠু মানে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, সুষ্ঠু হাত বদল। এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেশে 3-4টা দেখেছিলাম। আমরা এত খারাপ ছিলাম না, এই ফ্যাসিস্ট শাসন আমলে যেরকম ছিলাম। এটা হচ্ছে ন্যূনতম চাওয়া, যেটা আমরা 1991 তারপরে 2টা নির্বাচনের সময় দেখেছিলাম। আপনাদেরকে অনেকে বলার চেষ্টা করবে 2008 নির্বাচনে দেখেছিলাম। 2008 নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত একটা কারচুপি নির্বাচন।